সম্মানীয় দর্শক, আমার আজকের আলোচনার বিষয় হলো হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে। এই কাহিনীটির ভিতরে একটি প্রশ্ন থাকবে, তার চারটি উত্তর থাকবে। চারটি উত্তরের একটি উত্তর শুদ্ধ থাকবে। শুদ্ধ উত্তরটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ফুলের ভালোবাসা জিতে নেবেন। তাই দেরি না করে আসুন আরম্ভ করি। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি বনি ইসরাইল জাতিকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। তার জন্ম এমন এক সময় হয়েছিল যখন মিশরের জালিম শাসক ফেরাউন স্বপ্ন দেখছিল যে বনি ইসরাইলের একজন ছেলে সন্তান তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় যে বনি ইসরাইলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করতে। এমন কঠিন সময়ে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল ইউখাবেদ বা ইউহাবেদ। যখন তার মা দেখলেন যে ফেরাউনের সৈন্যরা নবজাতকদের হত্যা করছে, তখন তিনি আল্লাহর নির্দেশে শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে সেই বাক্স ভেসে ফেরাউনের প্রাসাদে পৌঁছায়। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে কুলে তুলে নেন এবং তার প্রতি মায়া জন্মায়। তিনি ফেরাউনকে অনুরোধ করেন শিশুটিকে দত্তক নিতে। ফেরাউন সম্মতি দেয়, কিন্তু শিশুটি কোনো ধাত্রী মায়ের দুধ খেতে চাইছিল না। তখন আল্লাহর ইচ্ছায় তার নিজের মা ইউখাবেদকেই দুধ পান করানোর জন্য নিযুক্ত করা হয়। এভাবেই মুসা আলাইহিস সালাম শৈশবের কিছু সময় মায়ের সান্নিধ্যে কাটান। একদিন ছোট্ট মুসা আলাইহিস সালাম ফেরাউনের কুলের উপর বসে খেলার সময় আচমকা তাকে থাপ্পড় মেরে বসে। এতে ফেরাউন সন্দেহ করে যে এ শিশুটি ভবিষ্যতে তার জন্য হুমকি হয়ে উঠবে। কিন্তু আসিয়া আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি খাটিয়ে ফেরাউনকে বুঝিয়ে দেন যে এটি কেবল শিশু সুলভ আচরণ। হযরত মুসা আলাইহিস সালাম বড় হন। তখন একদিন শহরে দেখতে পান ফেরাউনের একজন বাবুর্চি এক ইসরায়েলিকে নির্যাতন করছে। মুসা আলাইহিস সালাম তাকে বাঁচাতে গিয়ে ওই বাবুর্চিকে এক ঘুষি মারে, আর এতে সে মারা যায়। মুসা আলাইহিস সালাম এতে আতঙ্কিত হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। পরবর্তীতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং তাকে ফেরাউনের কাছে পাঠান, যাতে সে আল্লাহর পথে ফিরে আসে এবং বনি ইসরাইলকে মুক্তি দেয়। কিন্তু ফেরাউন অহংকার ও জেদ ধরে রাখে এবং মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রত্যাখ্যান করে। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন সৈন্য নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং বনি ইসরাইল নিরাপদে পার হয়ে যায়। কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সমুদ্রে প্রবেশ করে, তখন ওই পানি একত্রিত হয়ে যায় এবং তারা সকলে ডুবে মারা যায়। মৃত্যুর সময় ফেরাউন আল্লাহকে বিশ্বাস করার চেষ্টা করলেও তখন আর তার তওবা কবুল হয়নি। এভাবেই এক নিষ্ঠুর শাসকের সমাপ্তি ঘটে এবং বনি ইসরাইল মুক্তি পায়। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? চারটি উত্তর আছে। চারটি উত্তর মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। নাম্বার 1 মারিয়াম আলাইহিস সালাম, নাম্বার 2 হাজেরা আলাইহিস সালাম, নাম্বার 3 ইউখাবেদ আলাইহিস সালাম, নাম্বার 4 আসিয়া আলাইহিস সালাম। তাই আর দেরি না করে সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।